মানবতার ধ্বজাধারী আমেরিকায় লাল গালিচা সংবর্ধনা দেওয়া হচ্ছে। ধিক্কার জানাই আমরা আমেরিকাকে, ধিক্কার জানাই এই পশ্চিমা সভ্যতাকে, যারা মানবতার মুখোশের আড়ালে এই রকম জঘন্য ঘৃণ্য গণহত্যাকে তারা সমর্থন দিতে কুণ্ঠাবোধ করে না। সংগ্রামী জনতা, আমরা বাংলাদেশ থেকে, বাংলাদেশের যেই সংগ্রামী জনতা আজকে চব্বিশের এই বিজয় এনেছে, যে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই এশিয়ার ইসরায়েল তথা ইন্ডিয়ান হেজিমনিকে পরাজিত করেছে, সেই সংগ্রামী জনতার পক্ষ থেকে বলতে চাই, অনতি বিলম্বে যদি ফিলিস্তিনের এই গণহত্যাকে বন্ধ না করা হয়, তাহলে সারা বাংলাদেশের জনগণ, হিন্দু মুসলিম নির্বিশেষে সকল জনগণ ফিলিস্তিনিদের পক্ষে রাস্তায় নেমে আসবে। ফিলিস্তিন যতক্ষণ না স্বাধীন হয়, যতক্ষণ না এই গণহত্যাকারীদের সুবিচার নিশ্চিত করা হয়, যতক্ষণ না প্রত্যেকটি বাচ্চা থেকে বৃদ্ধ তার ন্যায় বিচার ফিরে পায়, ততক্ষণ পর্যন্ত এই বাংলাদেশের জনতা, এই বাংলাদেশের তরুণ জনতা এক মুহূর্ত ঘরে বসে থাকতে পারে না। আমরা স্পষ্ট ভাষায় জানাতে চাই, সারা বাংলার জনগণ ফিলিস্তিনের পক্ষে আছে। ফিলিস্তিনের নিরীহ গাজা এবং রাফাবাসীর উপরে শিশু, কন্যা, মহিলা নির্বিচারে পাখির মতো গুলি করে বোমার স্পিন্ডারের আঘাতে ক্ষতবিক্ষত করেছে আজকে রাফা এবং গাজার নিরীহ তরুণ, শিশু, নারী, বৃদ্ধ, আবাল বনিতাদের উপরে। প্রিয় সংগ্রামী জনতা, আপনারা দেখেছেন কিভাবে ঘুমন্ত ফিলিস্তিনিদের উপরে বোমা হামলা করা হয়েছে, কিভাবে বোমার আঘাতে আহত ফিলিস্তিনদের অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতবিক্ষত হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। কিভাবে চিকিৎসার অভাবে অচেতন না করে তাদের অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে কেটে ফেলে দেওয়া হচ্ছে, কিভাবে রাস্তায় পড়ে আছে ক্ষতবিক্ষত নিরীহ ফিলিস্তিনি শিশুদের লাশ। সুপ্রিয় সংযুক্ত ছাত্র জনতা, আজকে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী কোথায়? কেন আজকে শান্তিরক্ষা বাহিনীকে রাফা গাজাতে পাঠানো হচ্ছে না? কেন ইউনিসেফকে তাদের চিকিৎসার জন্য গাজা রাফাতে পাঠানো হচ্ছে না? কেন আজকে ইউনিসেফ, ইউএনএইচসিআর সহ বিশ্বের যত মানবাধিকার সংগঠনগুলো আছে, কেন তারা আজকে নিশ্চুপ? আমরা বলে দিতে চাই, পুরা একটা রমজান মাসে তাদের সেহরির সময় তাদের উপর আক্রমণ করা হয়েছে, ইফতারির সময় নির্বিচারে তাদের উপর গণধর্ষণ করা হয়েছে। বিশ্ব মানবতার কাছে প্রশ্ন রাখতে চাই, শুধু ফিলিস্তিন প্রশ্ন নয়, শুধু মুসলিম প্রশ্ন নয়, বিশ্ব মানবতার দিকে খেয়াল করুন। আজকে মানবতা ইসরায়েলের বোমার আঘাতে নিষ্পেষিত, আজকে নির্যাতিত। সুপ্রিয় ছাত্র জনতা, আমরা জাতিসংঘের কাছে উদাত্ত আহ্বান রাখতে চাই, আপনারা আপনাদের নিরপেক্ষ ভূমিকা পালন করুন। আমাদের যেই নির্যাতিত নিষ্পেষিত ফিলিস্তিনি নিরীহ জনগণের উপরে ইসরায়েলের যে আগ্রাসন চালানো হচ্ছে, তার বিরুদ্ধে আপনারা জনমত ভূমিকা পালন করুন, আইন পাস করুন, জাতিসংঘ সাধারণ পরিষদে প্রস্তাব পাস করুন। আমরা সবাই বাংলাদেশে 16 বছর যাবৎ মজলুম ছিলাম, এর প্রতিবাদে আমরা সবাই যেভাবে আপনার জনসাধারণ রাস্তাতে নেমে এসেছিলাম, ঠিক সেভাবেই আরব বিশ্বের জনসাধারণকে নেমে আসতে হবে। এবং 70 বছর যাবৎ যে নির্যাতন চলছে, নিপীড়ন চলছে, এবং এই অল্প কিছু দিনে 15,000 শিশুকে হত্যা করা হয়েছে, এর বদলা অবশ্যই আমাদের নিতে হবে। এবং ফ্যাসিস্ট রাষ্ট্র, দখলদার রাষ্ট্র, জায়নবাদী রাষ্ট্র ইসরায়েলকে আমরা আর কোনো সুযোগ দিতে চাই না। বিশ্ব মোড়লদের বলতে চাই, আপনারা আর চোখ বন্ধ করে রাখবেন না, নিজেরা মানবতার কথা বলবেন, মানবাধিকারের কথা বলবেন, কিন্তু ফিলিস্তিনের প্রশ্ন আসলে চোখ বন্ধ করে থাকবেন। ওই ধরনের পরিস্থিতি আমরা আর দেখতে চাই না।